আসসালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের মাস্টার ক্লাস। আজকে আমরা দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা 3টি ক্লাস করে ফেলেছি, আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। তবে ক্লাস শুরুর আগে তোমাদের সাথে আমি একটু পরিচিত হতে চাচ্ছি। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বর্তমানে বুয়েটে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। তাহলে পরিচয় পর্ব শেষ। এবার চলো আমরা আর দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। প্রথমেই আমরা জেনে নিব আজকের ক্লাসের টপিকটা কি। আজকের ক্লাসে মূলত আমরা একদমই বেসিক কিছু ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। সাধারণত এই টপিকটা থেকে রিসেন্ট ইয়ারে বেশ ভালো মাত্রাতেই প্রশ্ন আসা শুরু করেছে, বিশেষ করে এমসিকিউতে। রিটেনে সাধারণত এখান থেকে কোনো প্রশ্ন দেওয়া হয় না। তাহলে এই জন্যই কিন্তু এটাতে আমার 3 স্টার দেওয়া হয়েছে। চলো আমরা একটু আগে সাধারণ সমাধান বলতে কি বোঝায় সেটা বুঝে নিই। ধরো তোমার কাছে একজন বলল যে সাইন থিটার ভ্যালু 0 ডিগ্রি। তুমি খুব স্বাভাবিকভাবেই বলতে পারো যে থিটার ভ্যালুটা 0 ডিগ্রি হবে, তাই না? কিন্তু তোমার বন্ধু যদি বলে যে না, থিটার ভ্যালু পাইও হতে পারে, এরপরে যদি আরেকজন এসে বলে যে না, থিটার ভ্যালু 2 পাই হতে পারে, তাহলে এখানে আসলে হচ্ছেটা কি? তুমি যে আনসারটা বলেছিলা থিটা সমান 0 ডিগ্রি, সেই আনসারটা আসলে অনেকগুলো আনসারের মধ্যে একটা আনসার। এটা একটা স্পেসিফিক আনসার, একটা পার্টিকুলার আনসার। কিন্তু যদি একজন বলে এভাবে যে থিটার ভ্যালু আসলে এখানে আমার n পাই হতে পারে, এই আনসারটার মধ্যে দেখো তো, এই আনসারটার মধ্যে কিন্তু আসলে তুমি, তোমার বন্ধু, তারপরে অপরজন যারা যত আনসার দিবে সবগুলো আনসারে কিন্তু আলটিমেটলি এই আনসারটার মধ্যে লুকায়িত আছে। এখানে এন জিনিসটা কি বলতো? এই এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এন কি একটা পূর্ণ সংখ্যা। দেখো এই এন এর ভ্যালু 0 বসালে তুমি 0 ডিগ্রি পাবা। এন এর ভ্যালু যদি তুমি 1 বসাও তাহলে পাই পাবা, আবার মাইনাস বসালে মাইনাসে পাবা। সবগুলোর জন্যই কিন্তু থিটার ভ্যালু তুমি n পাই বসালেই কিন্তু তুমি 0 ডিগ্রি পাচ্ছ। তাহলে তোমরাই বলো তো কোনটা আসলে বেশি সঠিক উত্তর, 0 ডিগ্রি, পাই, 2 পাই, 3 পাই, নাকি n পাই? নিশ্চয়ই n পাইটাই বেশি কারেক্ট আনসার। এই ধরনের সমাধানকে বলা হয় সাধারণ সমাধান। মানে যেই সমাধানের মধ্যে তোমার ত্রিকোণমিতির কোণগুলোর প্রত্যেকটা সমাধানই, প্রত্যেকটা স্পেসিফিক আলাদা আলাদা সমাধানই একত্রে থাকে, সেই সমাধানটাকে আমরা বলছি কি সাধারণ সমাধান। এই সমাধানগুলো সাধারণত এরকম কিছুটা ফর্মুলা আকারে লেখা থাকে, যেখানে তুমি এন এর নির্দিষ্ট কিছু মান বসালে নির্দিষ্ট কিছু কোণ পাও, যে নির্দিষ্ট কিছু কোণ ওই ত্রিকোণমিতিক সমীকরণ বা রাশিকে সিদ্ধ করে। তাহলে চলো সবার আগে আমরা এরকম কিছু সাধারণ মান, সাধারণ কোণের মান জেনে নিই। যেমন দেখো এখানে আমাদের শুরুতেই বলা আছে, যেটা মাত্র লক্ষ্য করলাম, যেটা আমরা যে কি সাইন থিটা সমান যদি হচ্ছে 0 ডিগ্রি হয়, তাহলে আমার থিটার ভ্যালু কত বলো? n পাই। একই রকম ভাবে ভেবে দেখো তো, কস থিটা সমান 0 ডিগ্রি কোথায় কোথায় হয়? নিশ্চয়ই 90 ডিগ্রির জন্য হয়, আবার 270 ডিগ্রির জন্য হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি কত পাবো? থিটার ভ্যালুটাকে 2n+1 পাই/2। একটু লক্ষ্য করি, আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি এই জিনিসটাকে। দেখো থিটার ভ্যালু তুমি এ জায়গায় কত পাচ্ছ? এতটুকুতে তুমি যদি চলে যাও, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের জন্য, এই থিটা এর জন্য তুমি কজের মান কত পাবা? 0 ডিগ্রি পাবা। আবার এই পরেরটার জন্য তুমি 0 ডিগ্রি পাবা না নিশ্চিত ভাবেই। এই টোটাল অ্যাঙ্গেলটার জন্য তুমি কত পাবা? 0 পাবা, তাই না? তাহলে তুমি কতর জন্য পাচ্ছ? দেখো তুমি পাই/2 এর জন্য পাচ্ছ। আমি যদি একটু লিখি এখানে, আমাদের সবুজ কোণটা ছিল পাই/2, আর এর পরে যে পার্পেল কালারের কোণটা সেটা কি? সেটা 3π/2। 3π/2। এরপরে তুমি যদি আবার যাও, ধরো তুমি হচ্ছে আবার এখান থেকে এই পাশে আসলি, তাহলে সেটা কত হয়ে যাবে বলো তো? 5π/2। তাহলে লক্ষ্য করো পরবর্তী কোণটা কত দাঁড়াচ্ছে আমার? 5π/2। তার মানে পাই/2, 3π/2, 5π/2, এরকম প্রত্যেকটা বিজোড় সংখ্যক পাই/2 এর জন্য তুমি কস থিটার ভ্যালু কত পাচ্ছ? 0 পাচ্ছ। তার মানে কি দাঁড়াচ্ছে? কস থিটা সমান 0 হলে সাধারণ সমীকরণ কত আসবে? থিটার ভ্যালুটা আসলে কত হবে? থিটার ভ্যালু হবে পাই/2 এর বিজোড় গুণিতক, তাই না? তাহলে এই ছিল হচ্ছে আমাদের কস থিটা সমান 0 এর সাধারণ সমাধান, যে থিটা সমান কত? 2n+1 × পাই/2।
একই রকম ভাবে ট্যান থিটা সমান 0, থিটা সমান n পাই। দেখো এটা নিয়ে আসলে তোমার ভাবাও লাগতেছে না। ট্যান থিটা মানে কি লেখা যায় দেখো তো? ট্যান থিটা মানে লেখা যায় কি? ট্যান থিটা মানে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, তাই না? তাহলে যে সকল মানের জন্য সাইন থিটার ভ্যালু 0 পাওয়া যায়, থিটা এর যে সকল মানের জন্য সাইন থিটার ভ্যালু 0 পাওয়া যায়, সেই সকল মানের জন্যই তুমি কি ট্যান থিটার ভ্যালু 0ই পাবা না? তার মানে নিশ্চিতভাবে এইটার যা সাধারণ সমাধান আছে এটারও সাধারণ সমাধান একই আসবে। এই জন্যই দেখো এখানে আমাদের সাধারণ সমাধান কত এসেছে, যে ট্যান থিটা সমান যদি 0 হয়, থিটা সমান কত হবে? n পাই হবে। খুবই সহজ। তাহলে এগুলো ছিল আমার কি একদম প্রথম বেসিক কিছু ফর্মুলা। তিনটা মৌলিক রাশি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তিনটার জন্য হচ্ছে কি আমরা তিনটা সাধারণ সমাধান শিখে ফেললাম। আচ্ছা, তাহলে চলো আমরা একটা ম্যাথ দেখি। এটা আসলে ম্যাথ না, ডাইরেক্ট ফর্মুলা রিলেটেড এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে। দেখো এরকম এমসিকিউ আমরা সামনে আরো দেখবো। তাই এই জন্য কি করতে হবে আমাদেরকে আসলে সমীকরণ সমাধানের পাশাপাশি ফর্মুলা গুলোও কিন্তু বেশ ভালোভাবে মাথায় রাখতে হবে। কারণ একে তো সমীকরণ সমাধান করে আনসার করার সময়, মানে তুমি যখন একদম শেষে আনসারটা লিখবা তখন এই ফর্মুলা গুলো কাজে লাগবে। আরেকটা কি, এই ফর্মুলা গুলো সরাসরি কিন্তু এভাবে এমসিকিউ হিসেবেও দিতে পারে। কথা বাড়াবো না আর, আমরা একটু এমসিকিউটার দিকে মনোযোগ দিই। দেখো তো এখানে কি বলা হয়েছে। ও ভালো কথা, আরেকটা জিনিস এখানে দেখো, প্রত্যেকটা এন কিন্তু তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে এন বিলংস টু কি জেড, মানে কি এটা একটা পূর্ণ সংখ্যা। এজন্য আর এখানে বলিনি, আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এন কি পূর্ণ সংখ্যা কিন্তু। ঠিক আছে, তোমরা তো এমসিকিউতে সাধারণত তোমাদের জাস্ট দাগাতে হয় আনসারটাকে, কিছু লিখতে হয় না, তোমার নিজের ভেরিফাই করতে হয় না। আর যখন আমরা রিটেন দিব, অনেক সময় আমরা একটা ভুল করে ফেলি। ভুলটা হচ্ছে রিটেনে আনসার করার সময় এরকম সমাধান বের করে আমরা আর এই কথাটা লিখি না যে এন বিলংস টু জেটা, মানে এন একটা পূর্ণ সংখ্যা। এই কথাটা লিখতে আমরা প্রায় সংখ্যক বারই ভুলে যাই, এবং এই জন্য কিন্তু আমাদের মার্কও কাটা হয়। তো এডমিশনে যেহেতু কিছু কিছু ভার্সিটিতে আমাদের রিটেন এক্সাম হয়, সেখানে যদি এখান থেকে প্রশ্ন চলে আসে, আমাদের কিন্তু এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, একটু মাথায় রাখবো আমরা যে এন বিলংস টু কি যেটা, বা এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এই কথাটা আমাদের লিখে দিতে হবে। ওকে, তো এই চ্যাপ্টারের অন্য সব জায়গায় আমরা আসলে এন কে পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচনা করব। তো একটু মাথায় রাখবে তোমরা এটা। তাহলে এটার আনসার কত হবে? cos থিটা সমান 0। cos থিটা সমান 0 হলে দেখো এন পূর্ণ সংখ্যা প্রশ্নে বলে দেওয়া হয়েছে, তো এই সমীকরণের সমাধান কত? থিটা সমান কত আসবে? 2n+1 π/2। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? থিটা সমান 2n+1 × π/2। খুবই সহজ ছিল। এবার দেখো, এখন আমাদেরকে সাইন থিটা সমান 1, মানে ত্রিকোণমিতিক যে বেসিক ফর্মুলা গুলো, রাশিগুলো আছে, এদের মান যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু কত আসে সেটা দেখানো হয়েছে। দেখো সবার আগে আমি একটু এইটার দিকে তোমাদের নজর দিতে বলবো, 4n+1 π/2। ওকে, দেখো আমি যদি হচ্ছে এখানে ছবিটাকে আঁকি, এই হচ্ছে আমার সাইন থিটার জন্য আমি একটা গ্রাফ সিস্টেম আঁকলাম। এবার লক্ষ্য করো, আমি যখন থিটার ভ্যালু π/2 নিব তখন সাইন থিটার মান কত আসবে? নিশ্চিতভাবে 1 আসবে। যদি আমি পাই নেই, শুধুমাত্র পাই নেই, পাই নিলে কি আমার 1 আসবে? দেখো তো, সাইন পাই এর ভ্যালু কি 1? না, সাইন পাই এর ভ্যালু কত বলো তো? 0 ডিগ্রি। আচ্ছা, এবার ধরো আমি 3π/2 নিলাম, সাইন 3π/2। সাইন 3π/2 এর ভ্যালু কত? এটা কি 1? না, সাইন 3π/2 এর ভ্যালু কিন্তু -1। সাইন 3π/2 এর ভ্যালু কত বলো? -1, কিন্তু আমাদের লাগবে এখানে 1। এবার আমি যদি হচ্ছে সাইন 2π নেই, সেটার ভ্যালু আবার 0 চলে আসবে। তাহলে আমাদের নিতে হবে আসলে কত? দেখো তো, আমাদের নিতে হবে সাইন 2π প্লাস π/2। সাইন 2π প্লাস π/2। তাহলে এর পরেরটা কি হবে? সাইন 2π প্লাস 2π প্লাস π/2। মানে π/2 এর পরে তোমাকে বারবার 2π করে ঘুরলে তুমি কি পাবা? তুমি সাইন থিটা সমান 1 পাবা। এজন্যই কিন্তু এখানে ফর্মুলাটা এই হিসাবে লেখা আছে। দেখো এটাকে যদি আমি ভেঙে লিখি, এটা আসলে কি দাঁড়ায়? এটা দাঁড়ায় 2nπ প্লাস π/2, তাই না? আচ্ছা, এর মানে আসলে দাঁড়াচ্ছে কি তাহলে? তুমি 2π বার ঘুরবা, মানে তুমি 2π অ্যাঙ্গেল যাবা, কতবার যাবা তোমার ইচ্ছা, পূর্ণ সংখ্যক বার যাবা, তার সাথে যোগ করতে হবে কত? π/2 কে, সাথে তুমি আনসার পাবা কত? সাইন থিটা সমান 1। তাহলে আমি যদি হচ্ছে এখানে একটু এটাকে এঁকে রাখি, এটা হচ্ছে কি তোমার 2π n 2π সংখ্যক বার ঘূর্ণন। তাহলে আমাদের সাইন থিটা সমান 1 হলে থিটা সমান কত আসে? 4n+1 π/2। একই রকম ভাবে দেখো, cos থিটা সমান 1 হলে তোমার রেজাল্টটা কত আসবে? আমি যদি এটাকে একটু এপাশে দেখাই, cos থিটা সমান 1 হলে থিটা সমান কত আসে? নিশ্চিতভাবেই 2nπ আসে, তাই না? সেটাও এটার মতোই আসলে হিসাব করে দেখানো যায়। যে হচ্ছে তোমার এখানে যদি হচ্ছে আমি কোঅর্ডিনেট সিস্টেমটা এঁকে ফেলি, এই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম আঁকলাম। হ্যাঁ, তোমার যদি হচ্ছে কখনো জিনিসপত্র ভুলেও যাও যে এখানে তো আমার অনেকগুলো ফর্মুলা থাকে, তোমরা কিন্তু চিত্র এঁকে সহজেই একদম চট করে সমাধানটা বের করে ফেলতে পারো যে সাধারণ সমাধানটা আসলে কি আসবে। দেখো যে হচ্ছে আমার cos থিটা সমান 1 আসছে, তাই না? দেখো cos 0 ডিগ্রির জন্য তুমি কত পাও? cos 0 ডিগ্রির জন্য তুমি 1 পাও, তাই না?
কস 0 ডিগ্রির জন্য তুমি কত পাও? 1 পাও। কস π/2 এর জন্য তুমি কত পাও? 0। কস π এর জন্য কত পাও? -1 পাও। কস 3π/2 এর জন্য কত পাও? 0 পাও। আবার কস কিসের জন্য? 2π এর জন্য কত পাও মান? নিশ্চয়ই 1 পাও। তাহলে 0, 2π, 4π এদের জন্য তুমি ভ্যালু কত পাবা? 1 পাবা। অন্য যে অ্যাঙ্গেল গুলো আছে, অক্ষীয় কোণগুলো, তাদের জন্য তুমি কি পাবা? একবার তুমি 0 পাবা, এখানে আসলে তুমি -1 পাবা। সরি, এখানে আসলে হচ্ছে তুমি 0 পাবা, এখানে আসলে -1 পাবা, এখানে আসলে আবার 0 পাবা। ঠিক আছে? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত হবে? দেখো, আমি যদি হচ্ছে এটাকে একটু আহ ঘূর্ণনটা এঁকে ফেলি, এই হচ্ছে আমার ঘূর্ণনটা, তাই তো? এইখানেই হচ্ছে আমার অ্যাঙ্গেলটা আছে, রাইট? তাহলে থিটা সমান কত? 2nπ। ওকে, আচ্ছা দেখো, এটার সাথে এটা একটা মিল আছে। তুমি 2nπ পর্যন্ত গেলে যেই থিটা পাবা সেটার মান নিলে কত আসে? cos থিটা সমান 1 আসে। এরপরে যদি তুমি সেই অ্যাঙ্গেলটাকে π/2 সংখ্যক ঘুরিয়ে দাও, মানে থিটা থেকে 0 থেকে 2π, π/2 হয়ে যায়, 0 থেকে π/2 যদি হয়ে যায়, তখন তুমি আবার সাইন নিলে 1 পাও। এই দুইটার মধ্যে কিন্তু তাহলে একটা সুন্দর মিল আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের tan থিটা সমান 1, থিটা সমান কত? 4n + 1 π/4। এটারও আসলে এই যে এটার মতোই প্রমাণ করা যায় যে তোমার আলটিমেটলি tan থিটা সমান যদি 1 আসে, তাহলে nπ + π/4 করলে তোমার কি আসবে? এই রেজাল্টটা tan থিটা 1 আসবে। ঠিক আছে? থিটার ভ্যালু যদি nπ + π/4 নাও, tan থিটা সমান তাহলে 1 আসবে। তাহলে এই হচ্ছে আমাদের সর্বশেষ ফর্মুলা। মানে এই যদি হচ্ছে ভ্যালু গুলো 1 হয়, একদম বেসিক যে ফর্মুলা গুলো, সেগুলোর জন্য হচ্ছে এই তিনটা ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এগুলো দিয়ে আমরা একটু ম্যাথ করি। দেখো, প্রশ্নে বলা হয়েছে কি শুরুতে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0 ডিগ্রি হলে থিটা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান কত? থিটা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান লক্ষ্য করেছি আমরা। তাহলে চলো এখান থেকে আমরা এটাকে সমাধান করা শুরু করি। সাইন থিটা সমান তাহলে কত লেখা যায় এখান থেকে? সাইন থিটা সমান কস থিটা। কস থিটাকে যদি আমি হচ্ছে এই পাশে নিয়ে যাই, এই পাশে যদি নিয়ে যাই, এটা কি হয়ে যাবে? ট্যান থিটা হয়ে যাবে। তাহলে এই পাশে নিলে হয়ে যাচ্ছে কি? এটা ট্যান থিটা। ভাগ করে দিছি বোথ সাইডে কস থিটা দিয়ে, তাই তো? আচ্ছা, ট্যান থিটা সমান 1 আসলো। আর ট্যান থিটা সমান 1 আসলে থিটার ভ্যালু কত হয়? মাত্র দেখেছি আমরা, nπ + π/4, nπ + π/4, তাই তো? আচ্ছা, এখন বলা হয়েছে থিটার এর ক্ষুদ্রতম ধনাত্মক মান কোনটি? তো আমাদের হচ্ছে এখানে আসলে ক্ষুদ্রতম নিয়ে অত মাথা ঘামাতে হচ্ছে না, কারণ একটা আনসার এখানে আসলে সঠিক হবে। সেটা হচ্ছে কত? π/4। তাহলে আমাদের সঠিক আনসার কত? π/4। যদি এখানে একাধিক সঠিক আনসার থাকতো, ধরো π/4, 5π/4 এরকম যদি থাকতো, তখন আসলে আমাদেরকে ভাবতে হইতো যে থিটার কোন মানটা সবচেয়ে ক্ষুদ্রতম হয়, তখন আমরা চিন্তা করতাম। বাট এখানে আনসার আসেই একটা, π/4, এটাই সঠিক আনসার। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী মেসেজে। এখানে আমাদেরকে বলা হয়েছে কি দেখো, এখানে প্রশ্নে বলেই দেওয়া আছে সাইন এক্স সমান সমান কি? কজ এক্স। তাহলে এক্স এর মান কত হবে? আমরা মাত্র সমাধান করে বের করেছিলাম কি, এরকম ক্ষেত্রে থিটা বা এক্স মানে অ্যাঙ্গেলটার ভ্যালু কত হয়? nπ + π/4। তাহলে এখানে ভ্যালু কত আসবে? এই জিনিসটার ভ্যালু নিশ্চিত ভাবেই আসবে এক্স সমান সমান nπ + π/4, তাই তো? এন এর ভ্যালু তুমি যদি হচ্ছে 0 বসাও, এন সমান যদি 0 বসাও, এক্স সমান আসবে π/4। হ্যাঁ, তারপর ধরো তুমি এন সমান বসালা 1, এন সমান 1, এন সমান যদি হচ্ছে তুমি 1 বসাও, এক্স এর ভ্যালু কত আসবে? নিশ্চিত ভাবেই আসবে 5π/4। পাই প্লাস π/4, 5π/4। একই রকম ভাবে তুমি মাইনাস বসালেও এরকম কিছু রেজাল্ট তুমি পাবে। তাহলে চলো দেখি কোনটা এখানে সঠিক উত্তর হয়। π/4 দিয়ে একটাই আছে, সেটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন, 5π/4। তাহলে সঠিক উত্তর কত হবে? 5π/4। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি, এটা ওই যে বলছিলাম তোমাদেরকে, ফর্মুলা দিয়ে কিন্তু সরাসরি এমসিকিউ চলে আসে। তাহলে এখানে বলা হয়েছে cos থিটা সমান সমান 1। cos থিটার ভ্যালু কত বলা আছে? 1 হলে থিটার মান কত? থিটার মান কত বলো? দেখো, এখানে আমরা মাত্র সলভ করেছিলাম, cos থিটা সমান যদি 1 হয়, থিটা সমান 2nπ। তাহলে এখানে কত আসবে? থিটা সমান 2nπ। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে হচ্ছে আমাদের এবার, এতক্ষণ আমরা 1 এর ফর্মুলা গুলো দেখেছি, এখানে আমাদের -1 এর ফর্মুলা গুলো দেওয়া আছে। দেখো, সবকিছু আগের মতো আছে। তোমরা চিত্র এঁকে এখানেও ফর্মুলা গুলোকে পাবে। হ্যাঁ, যে সাইন থিটা সমান -1 হলে থিটা সমান সমান কত আসে? 4n মাইনাস, দেখো প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হয়ে গেছে। এটা তুমি খুব সহজেই বুঝবা, ঘূর্ণন তো আগের মতোই আছে। জাস্ট লক্ষ্য করে দেখো, এইখানে আসলে যদি হচ্ছে π/2 গেলে আমরা সাইনের ভ্যালুটা কত পাই? সাইন রেশিওর মান 1 পাই। কিন্তু যদি হচ্ছে আমি π/2 না গিয়ে -π/2 যাইতাম, -π/2 যদি হচ্ছে আমরা -π/2 যাই, তখন আমরা এই সাইন রেশিওর মান কত পাই? -1 পাই। তাহলে সেই আগের যে ফর্মুলা ছিল 1 এর, সেখানে জাস্ট π/2 এর জায়গায় তুমি কি লিখে দিবে? -π/2। একই রকম ভাবে tan এর ক্ষেত্রে π/4 এর জায়গায় কি লিখে দিবে? -π/4।
ওকে, তাহলে সাইনের ক্ষেত্রে ট্যানের ক্ষেত্রে ফর্মুলা গুলো কিন্তু একই রকম আছে, চেহারা চেঞ্জ হয়নি। আচ্ছা, এবার একটু দেখো কস থিটার ক্ষেত্রে এখানে একটু আলাদা দেখে মনে হচ্ছে যে কস থিটা সমান -1 হলে থিটা সমান কত আসে, 2n+1 পাই। এটা একটু আলাদা মনে হওয়ার কারণ আসলে আমরা যদি চিত্র আঁকি তাহলে সবচেয়ে ভালো হয়। এপাশে আমরা চিত্রটাকে এঁকে ফেলি। দেখো 4 ধরনের অক্ষীয় কোণ সম্ভব যে কোনো সময়, তোমরা অলরেডি জানো। একটা অক্ষীয় কোণ হয় 0 ডিগ্রি, একটা অক্ষীয় কোণ হয় π/2, একটা অক্ষীয় কোণ হয় পাই, শেষে আরেকটা অক্ষীয় কোণ কি সম্ভব, 3π/2। দেখো কজের ক্ষেত্রে তুমি যখন π/2 আর 3π/2 নাও, সেই অক্ষীয় কোণের জন্য কজ রেশিওর মান কত হয়ে যায়, 0 ডিগ্রি হয়ে যায়। একটু আগে আমরা দেখেছি যখন তুমি শুধুমাত্র 0 নাও তখন তুমি কত পাও, 1। আর দেখেছিলাম কি পাই নিলে আসে কত, -1। তার মানে কি তুমি যখন হচ্ছে পাই অ্যাঙ্গেলটা নিবা তখন কজের ভ্যালু কত আসবে, কস পাই সমান কত আসবে, -1। আচ্ছা, তো আমরা যখন 0 নিয়েছিলাম, 0 নেওয়ার পরবর্তী কোণটা পাওয়ার জন্য মানে কস থিটা সমান যখন 1 হয়েছিল, এখানে দেখো এই জায়গাতে কস থিটা সমান কত পেয়েছিলাম আমরা, 1 পেয়েছিলাম যখন থিটা সমান 0 ডিগ্রি। এর পরের অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য আমাদেরকে 2π ঘুরতে হয়েছে না, দেখো তো এখানে আমরা পেয়েছিলাম কত, 0 ডিগ্রি। এর পরের অ্যাঙ্গেল পাওয়ার জন্য আমাদেরকে কি 2π ঘুরতে হয়েছে, 2π ঘুরে পেয়েছিলাম কত, পরের অ্যাঙ্গেলটা 2π, তাই না? এরপরে আবার ঘুরতে হইতো 2π, তাতে পাইতাম কত আমি, 4π, রাইট? মানে স্টার্টিং থেকে আমাদেরকে 2π করে ঘুরলে কস থিটা সমান 1 পাওয়া যায়। তাহলে কস থিটা সমান -1 কি হবে, একই হিসাব, স্টার্টিং থেকে 2π করে ঘুরবো। কিন্তু এখন তো আমার স্টার্টিং কোথায় হচ্ছে বলতো, পাইয়ে হচ্ছে, তাহলে পরেরটা কত হবে, 2π+π। আমরা যদি হচ্ছে আমাদের বর্তমান ছবিতে চলে আসি, এই হচ্ছে আমাদের কত, প্রথমটা কত, পাই, তাহলে পরেরটা পাওয়ার জন্য আমাকে আবার 2π ঘুরতে হবে, তাহলে হইলো কত, 2π+π। এর পরেরটা হবে কত বলো, তোমরাই বলো, 4π+π, তার মানে 5π। কত আসতেছে দেখো তো, একটা আসতেছে আমার কাছে কি পাই, মানে 1π। এর পরেরটা আসলো কি, আমি যদি এখানে লিখেই ফেলি, আমি এখানে লিখে ফেলি হিসাবটা, একটা আসলো পাই, এর পরেরটা আসলো কি 2π+π, মানে 3π। এর পরেরটা আসলো কি বলতো, 4π+π, মানে 5π। দেখো তো তাহলে কি হইলো, পাইয়ের পাইয়ের বিজোড় গুণিতক নিলে তুমি কস থিটার মান কত পাচ্ছ, -1 পাচ্ছ। তাহলে কস থিটা সমান -1 হলে থিটার ভ্যালু কত আসবে, পাইয়ের বিজোড় গুণিতক। আর যদি তুমি জোড় গুণিতক নাও, এই যে দেখো এখানে জোড় গুণিতক, পাইয়ের যদি হচ্ছে জোড় গুণিতক নেই তাহলে রেজাল্ট কত আসে, 1 আসে। তোমরা যদি এভাবে মাথায় রাখো জিনিসগুলো, আশা করি তোমরা ভুলবে না, ফর্মুলা গুলো মুখস্থ করতে আশা করি সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আমরা, এই ফর্মুলাটা তাহলে আমরা বুঝলাম। চলো এগুলো দিয়ে কিছু ম্যাথ দেখে ফেলি। দেখো কি বলা হয়েছে প্রশ্নে আমাদেরকে, একটু ভালোভাবে যদি লক্ষ্য করি, সাইন থিটা সমান -1 হলে থিটার সাধারণ মান কত, ফর্মুলা দিয়ে প্রশ্ন, কত হবে আনসার বলো, 4n-1 π/2, তাই না? মাত্র দেখেছি এটার আনসার আমরা, 4n-1 π/2। তাহলে চলো আমরা দেখো, এটা কিন্তু খুব রিসেন্টলি এসেছে, 21-22 কিন্তু এই ধরনের প্রশ্ন চলে এসেছে। তার মানে কি ফর্মুলা দিয়ে কিন্তু আসলে এখনো প্রশ্ন আসে, খুব যে আগে প্রশ্ন হয়তো তা কিন্তু না। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু এখন থেকে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করা স্টার্ট করি। আমরা তো এতক্ষণ ধরে জাস্ট ফর্মুলা রিলেটেড জিনিসপত্রই দেখলাম এবং খুবই বেসিক দেখেছি। এখন থেকে আমরা আসলে বেসিক বাট তার চেয়ে আরেকটু কঠিন ধরো হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করা শিখবো। নেক্সট ক্লাসে আমরা আরেকটু জটিল ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করা শিখবো। ঠিক আছে, এগুলো সহজ, আসলে খুব একটা বেশি কঠিন না, এগুলোকে আসলে সাধারণ জিনিসে আনতে, সাধারণ ভাবে আনতে একটু কাজ করতে হয় হালকা। তাহলে চলো আমরা ম্যাথ নিয়ে কাজ স্টার্ট করে দিই। কোসেক থিটাকে আমি লিখতে চাচ্ছি 1/sin থিটা, আর কট থিটাকে আমি লিখতে চাচ্ছি কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু কত আসবে, √3, তাই তো? আচ্ছা, এবার দেখো আমি এখান থেকে লিখতে পারবো কি সাইন থিটা, আর উপরে লেখা যাবে কি 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু কত আসবে, √3, তাই তো? আচ্ছা, আমরা প্রথম পত্রের ত্রিকোণমিতির ক্লাসে উপগণিত কোণ সম্পর্কে জেনেছিলাম। যখন থিটাকে আমরা 2 ভাগ করি, 3 ভাগ করি, তখন থিটা হয়ে যায় θ/2। খুবই সহজ কথা, তাই না? হ্যাঁ, আসলে খুবই সিলি একটা কথা বললাম মাত্র। দেখো আসলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের ত্রিকোণমিতিতে কিছু ফর্মুলা ছিল, তোমরা মনে করে দেখো, যেখানে 2θ রিলেটেড ফর্মুলা থেকে আমরা আসলে থিটা রিলেটেড রেশিওকে ট্রান্সফার করতে পারি। তাহলে থিটা যদি থাকে আমাদের শুরুতেই, সেই থিটা কোণটা কি হয়ে যাবে, নিশ্চিতভাবে θ/2 হয়ে যাবে। মানে একটা ফর্মুলা ছিল আমাদের কাছে, ধরো sin 2θ, sin 2θ থেকে তুমি কি লিখতে পারতা, আমি যদি এখানে লিখেই ফেলি sin 2θ, এটাকে থেকে তুমি কি লিখতে পারতা, লিখতে পারতা 2 sin θ cos θ, তাই না?
রাইট? কিন্তু এখন সাইন টু থিটা না দিয়ে যদি তোমাকে কেউ সাইন থিটা দেয় আর বলে থিটাকেই তুমি এখন টু থিটার মতো ভাবো, তাহলে তোমার কি লিখতে হবে? লিখতে হবে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। কি লিখতে হবে? সাইন থিটা সমান, আচ্ছা মুছে গেল, আমি আবার লিখে দিই যদি, সাইন থিটা সমান কি লিখতে হবে? টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, তাই না? এরকম। আর আশা করি তোমাদের মনে পড়েছে। এখানেও তাহলে আমরা থিটাকে কি ধরে নিব? থিটাকে ভেবে নিব যে এটা আসলে থিটা না, এটা আসলে টু থিটা। তাহলে আমার ফর্মুলাটা কেমন দাঁড়ায় দেখি। উপরে আছে ওয়ান প্লাস কস টু থিটা, তাহলে ওয়ান প্লাস কস স্কোয়ার, ধরে নিছি থিটা টু থিটা, কিন্তু আসলে কি থিটা টু থিটা? জিনিসটা তো আসলে কত আছে এখানে? আসলে তো থিটা আছে, তাহলে হয়ে যাবে কি জিনিসটা দুই ভাগ হয়ে থিটা বাই টু। নিচেও একই রকম ভাবে আসবে, উপরে শুধুমাত্র টু কস স্কোয়ার থিটা বাই টু হবে। হ্যাঁ, নিচে আসবে কি আমার কাছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ইকুয়ালস টু আসলো কত? রুট থ্রি। উপর নিচে যদি আমি কাটাকাটি করি, আমার কাছে শেষমেশ থাকবে কট থিটা বাই টু সমান সমান রুট থ্রি। যদি হচ্ছে এটাকে আমি ট্যানে কনভার্ট করে ফেলি, তাহলে হবে কি ট্যান থিটা বাই টু সমান সমান ওয়ান বাই রুট থ্রি। এবার বলো তো ট্যান কত ডিগ্রির জন্য তোমার ভ্যালু ওয়ান বাই রুট থ্রি আসে? ট্যান কত ডিগ্রির জন্য মনে করে দেখো, নিশ্চয়ই 30 ডিগ্রির জন্য বা পাই বাই সিক্স এর জন্য। তাহলে থিটা বাই টু এর ভ্যালু কত? এখানে থিটা বাই টু এর ভ্যালু হচ্ছে পাই বাই সিক্স, তাই তো? তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে কি? থিটা সমান কত আসবে বলো? থিটা সমান আসবে কত? টু ইন্টু পাই বাই সিক্স, তাহলে আসবে পাই বাই থ্রি। পাই বাই থ্রি। তোমরা চাইলে হচ্ছে এটা এখান থেকে চেকও করতে পারো আনসার। আমরা চলো একটা আনসার চেক করা শিখে ফেলি এখন, যেহেতু আমাদের সামনে এই ধরনের প্রশ্ন এসেছে। দেখো কোসেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন পাই বাই থ্রি। সাইন পাই বাই থ্রি মানে কত? সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত আসে? রুট থ্রি। তাহলে এটা আসলে কত আছে? এটা এখানে আছে টু বাই রুট থ্রি, তাই তো? আচ্ছা, রুট থ্রি বাই টু, সাইন 60 ডিগ্রি এটা, হ্যাঁ রুট থ্রি বাই টু বাই রুট থ্রি। তার সাথে হচ্ছে আমার এখানে কত থাকবে? কট থিটা। কট থিটা মানে ওয়ান বাই ট্যান থিটা। দেখো ট্যান কত? 60 ডিগ্রি ভ্যালু কত আসে? রুট থ্রি। তাহলে এটা আসবে ওয়ান বাই রুট থ্রি। ওয়ান বাই রুট থ্রি, দুইটা যোগ করলে কত আসে? থ্রি বাই রুট থ্রি। মানে কি আমাদের যে আনসারটা আমরা বের করেছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু এরকম ভাবে দ্রুত একটু প্র্যাকটিস করলে তোমাদের অভ্যাস হয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে এমসিকিউ এরকম সমীকরণের সমাধান বের করে একটু শুদ্ধি পরীক্ষাও করতে পারো, মুখোমুখি কিন্তু কাজটা করা যায়। ওকে, তাহলে এখন আমাদের আনসার কত আসলো? থিটার ভ্যালু আসলো কিন্তু পাই বাই থ্রি। তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে কি যে cos x প্লাস sec x ইকুয়ালস টু টু। cos x প্লাস sec x ইকুয়ালস টু টু হলে x এর মান কত? দেরি না করে আমরা ম্যাথটা শুরু করে দিই। cos x কে আমি cos x ই লিখলাম, sec x কে আমি cos x এ নিয়ে গেলাম। ওয়ান বাই cos x ইকুয়ালস টু কত লিখবো? এই পাশে আমি লিখবো টু। এবার আমি সকল সাইডে cos x দিয়ে জিনিসটাকে গুণ করতে চাচ্ছি, তাহলে কত আসবে? এটা হয়ে যাবে cos স্কোয়ার x, এটা হয়ে যাবে ওয়ান, এটা হবে কি টু cos x। তাহলে cos স্কোয়ার x প্লাস ওয়ান ইকুয়ালস টু টু cos x। দেখো এটাকে যদি আমি আরেকটু সাজিয়ে লিখি, দাঁড়াচ্ছে কি cos স্কোয়ার x মাইনাস টু cos x প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে আলটিমেটলি আমার দাঁড়ালো কি cos x মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। সেখান থেকে আমি লিখতে পারবো কি বলতো? cos x সমান ওয়ান। cos x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? এখানে ওয়ান দাঁড়াচ্ছে। দেখো তুমি যদি এখানে বসাও, x এর ভ্যালু আমরা বের করলাম না হয় এটা সমস্যা নেই, বাট cos x এর ভ্যালু তুমি এখানে ওয়ান বসে, সমীকরণ কিন্তু আমাদের ঠিক আছে। cos x ওয়ান আর প্লাস ওয়ান বাই cos x মানে ওয়ান বাই ওয়ান, তাতে কত আসে? ওয়ান প্লাস ওয়ান সমান কত? টু। তার মানে এই পর্যন্ত আমাদের সমাধান কিন্তু ঠিক আছে। এইভাবে তোমরা চেক করতে পারো, তোমাদের ইচ্ছা যেভাবে করো। আর চেক করে নিলে আসলে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানগুলো বের করে যদি চেক করা পসিবল হয়, তোমার হাতে সময় থাকে, দ্রুত যদি পারো তাহলে চেক করে নিয়ে বসাও, সুবিধা হবে, ভুল হবে না আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স এর মান কত? দেখো কত হবে? cos x সমান ওয়ান কতর জন্য হয়? টু এন পাই এর জন্য হয়। টু এন পাই হলে আমার হচ্ছে cos থিটার ভ্যালু কত আসে? ওয়ান আসে। cos রেশিওর মান ওয়ান আসে। তাহলে আনসার হচ্ছে কি সি নাম্বার অপশন। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে কি, লক্ষ্য করো, সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু রুট টু হলে এখানে একটা ব্যবধি দেওয়া আছে। মানে আমাদের আসলে সাধারণ যে মানটা আছে, সাধারণ সমাধান সেটা নিয়ে ভাবতে হচ্ছে, বাট আলটিমেটলি ভাবতে হচ্ছে না, কারণ আমরা ব্যবধির মধ্যে আনসারটাকে খুঁজবো। আমরা একদম সকল আনসারকে খুঁজবো না, কিছু পার্টিকুলার আনসারকে খুঁজে বের করবো। তাহলে চলো সবার আগে আমরা এটাকে সমাধান করি। আমি এটাকে বোথ সাইডে আসলে রুট টু দিয়ে ভাগ করতে চাচ্ছি। বোথ সাইডে রুট টু দিয়ে ভাগ করে ফেললে এটা দাঁড়াবে কি? এই পাশে দাঁড়াবে হচ্ছে আমার কাছে ওয়ান। এবার দেখো এই ওয়ান বাই রুট টু কে আমি সাইন পাই বাই ফোর লিখতে চাচ্ছি, কারণ তোমরা অলরেডি জানো সাইন পাই বাই ফোর এর ভ্যালু ওয়ান বাই রুট টু, আবার কস পাই বাই ফোর এর ভ্যালু কত? ওয়ান বাই রুট টুই আসে।
তাহলে এটার ভ্যালু আমি লিখবো কি, এটার ভ্যালু লিখবো সাইন π/4, সাথে হবে সাইন থিটা, প্লাস এটা হবে কি কস π/4, সাথে হবে কি কস থিটা, সমান সমান কত আসলো 1। সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি, কার ফর্মুলা, কস এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখানে দাঁড়াবে কি কস থিটা, এটাকে আমি আরেকটু করে লিখি যদি হয়, এটা হবে কস থিটা মাইনাস π/4 ইকুয়ালস টু কত আসলো 1, তাই তো। তাহলে থিটা মাইনাস π/4 সমান সমান কত আসলো 2nπ, তার মানে আলটিমেটলি থিটা সমান সমান দাঁড়াচ্ছে কত 2nπ প্লাস π/4। খুবই সহজ তাই না? আচ্ছা এখন দেখো ব্যবধির মধ্যে আমাদের সঠিক উত্তরটা আসলে শুধুমাত্র π/4ই দাঁড়াচ্ছে, কারণ অন্যগুলো তো আর হবেও না, এমনি তো অন্যগুলো হচ্ছেও না। আর এখানে যদি আমি এন এর ভ্যালু 0 বসাই তাহলে রেজাল্ট কত আসে, থিটার ভ্যালু আসে কিন্তু π/4। তাহলে সঠিক উত্তর কত হবে বলো? সঠিক আনসার হবে আমাদের সি নাম্বার অপশন। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে কি, দেখো এখানে cot থিটা প্লাস √3 ইকুয়ালস টু 2 কোসেক থিটা, cot থিটা প্লাস √3 ইকুয়ালস টু 2 কোসেক থিটা সমীকরণের সমাধান কত সেটা জানতে চাওয়া হয়েছে। একটা কাজ করবো, আমরা সবাইকে সাইন থিটা দিয়ে গুণ করে ফেলবো। ওকে, সাইন থিটা দিয়ে যদি cot থিটাকে গুণ করি, cos থিটা বাই সাইন থিটা, এটাকে যদি আমি সাইন থিটা দিয়ে গুণ করি কত হয়ে যাবে, নিশ্চিতভাবে সে শুধু cos থিটা হয়ে যাবে, শুধুমাত্র cos থিটা। √3 ইন্টু সাইন থিটা, √3 ইন্টু সাইন থিটা। আর এ পাশে থাকবে কি আমার কাছে কোসেক থিটা ইন্টু সাইন থিটা। কোসেক থিটা মানে কি 1/sin থিটা, তাহলে তার সাথে সাইন থিটা গুণ করলে শুধুমাত্র 1 থাকবে। তাহলে থাকবে কি এই পাশে 2, কারণ 2 কোসেক থিটা ছিল, তাই তো। আচ্ছা এবার আমরা এই 2 কে নিচে নিয়ে আসবো এই বোথ সাইডে, মানে সবকিছুকে আমি 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি, এটা হচ্ছে হাফ কস থিটা প্লাস √3/2 সাইন থিটা ইকুয়ালস টু কত আসলো, ইকুয়ালস টু আসলো হচ্ছে 1। এবার এই হাফ কে আমি আসলে কজের কোন একটা অ্যাঙ্গেলে প্রকাশ করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে কত ডিগ্রির মান হাফ, কস কত এর মান হাফ বলো তো আমাকে। নিশ্চিতভাবে কস 60 ডিগ্রি বা কস π/3 এর মান হাফ, কস π/3 ইন্টু হবে কস থিটা প্লাস একই রকম ভাবে কত বলতো সাইন π/3 এর মান √3/2 না, সাইন π/3 সাইন থিটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কত, আমরা একটু এই পাশে চলে গেলাম, অসুবিধা নেই। আচ্ছা তাহলে দাঁড়াচ্ছে কত এখানে কস থিটা মাইনাস π/3, আগের মতোই কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কার ফর্মুলা, কস এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে থিটা মাইনাস π/3 ইকুয়ালস টু কত আসলো, এখানে 1 আসলো। তাহলে থিটা সমান কত হবে বলতো, একবারে যদি আমি লিখে ফেলি কস কত নিলে 1 আসে, বারবার আমরা করেছি 2nπ নিলে 1 আসে, তাহলে এটা হবে কি 2nπ, আর π/3 এই পাশে মাইনাস ছিল এই পাশে চলে গেলে সে হয়ে যাবে কি প্লাস, তাহলে প্লাস π/3। চলো এটাকে আমরা খুঁজি কোথায় আছে, বি নাম্বার অপশনে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে, বি নাম্বারটা, থিটা সমান সমান 2nπ প্লাস π/3। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা আজকের ক্লাসের কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, ফর্মুলা গুলোই বা কি ছিল, কোন কোন ধরনের ম্যাথ বেশি আসে, এগুলো সমাধান করতে আসলে কোন ধরনের স্টেপ অ্যাপ্লাই করতে হয় তা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই রেখে দিচ্ছি।